দিন পর তে নিজের দেশ কোরিয়াতে এসেছে। প্রায় 15 বছর পর তে নিজের দেশে এসেছে। তে এটা নিজের দেশ হলেও তার পরিচয় চেনাশোনা নিজের মতো কেউ নেই। তের পার্সোনাল ডক্টর সুগা এবং তের অ্যাসিস্ট্যান্ট ইউনো, তের বান্ধবী রোজ এবং তের কিছু লোকজন কোরিয়াতে এসেছে। তের সাথে সুগারের ডক্টর নয়, একদম ভাই বোনের মতো সম্পর্ক। তে এতদিন ইউএসএ ছিল, সুগাও পড়তে গিয়েছিল ইউএসএ। তে কোরিয়াতে চলে আসায় সুগাকে ট্রান্সফার করে কোরিয়াতে একটা হসপিটালে নিয়ে আসা হয়। সুগা একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর ছিল। তে এসে একটা হোটেলের সামনে নামে, যেখানে তেরা আজকে থাকবে। হোটেলে নেমে যে যার যার রুম বুক করে যার যার রুমে চলে যায়। শুধুমাত্র তে আর রোজ একটু বাইরে থাকে একটা কাজের জন্য। রোজ ছিল তের একমাত্র প্রিয় বান্ধবী, তের সাথে সব সময় থাকে। তে আর রোজ রিসেপশনে ওয়েট করছিল একটা লোকের জন্য। তখনই হোটেলের ভিতরে একটা ছেলে প্রবেশ করে। ছেলেটা একটা রুম বুক করছিল। তখনই তের চোখে ছেলেটা পড়ে যায়। উফ, ছেলেটা তো খুব হট। কি রে তে, তুই কাকে কি বলছিস? দেখ না, ওই ছেলেটা খুব হট। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই তো জেহব ভাইয়া আর সুগা ভাইয়া ছাড়া কাউকে দেখতেই পারিস না, আর তুই ওই ছেলেটাকে হট বলছিস? তখনই সুগা তে আর রোজকে ডাকতে আসে। এসে বলে সেই লোকটা আজকে আসবে না। কেন আসবে না? তার বাবা অসুস্থ, তাই আসতে পারবে না। আমাকে কথা দিয়ে কথা না রাখলে কি হয় সেটা তো উনি নিজে ভালো করেই জানে। তো আমাকে কথা দিয়ে কথা কেন রাখলো না? তের এভাবে গর্জন করা থেকে হোটেলের সবাই চমকে যায়। তে প্লিজ এরকমটা করিস না, চল ঘরে চল। লোকটার খবর আছে, আমাকে কথা দিয়ে কথা না রাখার সব পাবে। ঠিক আছে পাবে, এখন চুপ করে এবং ঘরে চল। মেয়েটা কে এরকম জোরে জোরে কথা বলছে আর ওর মুখের উপর কে কথাও বলতে পারছে না দেখছি। কি মেয়েটা? তখনই তে বলে ওঠে, ভাইয়া দেখো তো ছেলেটাকে কেমন লাগে। মানে কেমন লাগে মানে? আমি ঠিক তোর কথাটা বুঝতে পারলাম না। বলছি যে দেখো তো তোমার দুলাভাই বানানো যায় নাকি। তে তোর কি কোরিয়া এসে মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি? চল ঘরে চল। তখনই ছেলেটা নিজের রুম বুক করে নিজের রুমে চলে যায় এবং তেও নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর তে ইউনোকে ডাকে। জি ম্যাম, আমাকে ডেকেছিলেন? ডেকেছিলাম। একটা কথা আছে তোমার সাথে। কি কথা বলে ফেলুন। ওই যে 131 নাম্বার রুমে যে ছেলেটা ঢুকেছে তার সব ডিটেইলস আমার চাই। সে কোথায় থাকে, কি করে, তার ফ্যামিলি কেমন, সব ডিটেইলস আমার চাই। ওকে ম্যাম, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যাও। পরের দিন সকালবেলা ছেলেটা সকাল সকাল উঠে চলে যায় তার নিজের বাড়িতে। তে হোটেলের সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও পায় না। পরে সুগা এসে তেকে বলে, তে তোর বাবা তোর সাথে দেখা করতে চায়। তুই নাকি কোরিয়া এসেছিস, সেটা শুনে তোর সাথে একটু দেখা করতে চায়। ভাইয়া তুমি কি পাগল হলে নাকি? ওর বাবা না। প্লিজ তুই তোর বাবার সাথে আর রাগ করে থাকিস না। ভাইয়া এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দেখা করতে হবে না, চল ঘরে চল। কিছুক্ষণ পর ইউনো এসে বলা শুরু করে, কিছু জানতে পারলে? হ্যাঁ ম্যাম, সব ডিটেইলস আমি বের করে ফেলেছি। ঠিক আছে, এবার বলা শুরু করো। ছেলেটার নাম জিয়ন জংকুক, বাড়ি এই শহরেই সিওলেই। তার বাবার নিজের কোম্পানি আছে, সে সেখানেই বিজনেস করে। তাদের ফ্যামিলিতে তার বাবা মা আর সে আছে। বাবা মার একমাত্র ছেলে এবং কালকে ওনার বিয়ে। তাও কার সাথে জানেন? বিয়ে কার সাথে সেটাও জেনে ফেলেছো? হ্যাঁ ম্যাম, সব কিছু আমি জেনে ফেলেছি। বলো তাহলে কার সাথে? আপনার বড় শত্রু লিসার সাথে। কি? লিসার সাথে ওর বিয়ে? ছোটবেলা থেকে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, এখন আমার সময় এসেছে ওর কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার। খোঁজ রাখো, লিসার সাথে তো ওর বিয়ে কখনোই হবে না। আর জাঙ্কুক যদি কাউকে বিয়ে করে শুধুমাত্র আমাকেই বিয়ে করবে। আমার ওকে চাই মানে চাই। সুন্দর করে একটা কমিউনিটি সেন্টার সাজানো হয়েছে জাঙ্কুক আর লিসার বিয়ের। এখন জাঙ্কুক আর লিসার বিয়ে হবে নাকি জাঙ্কুক আর তের বিয়ে হবে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। লিসা আর জাঙ্কুককে একসাথে নিয়ে আসা হয়েছে। বিয়ে পড়ানোই হবে, তখনই কিছু লোক ঢুকে আসে গান হাতে নিয়ে। বিয়ে বন্ধ করুন। বিয়ে বন্ধ করুন মানে? আর আপনি কি এখানে এসে বিয়ে বন্ধ করার কথা বলছেন? ভালোভাবে বলেছি বিয়ে বন্ধ করতে, তাই বিয়ে বন্ধ করুন, বেশি কথা বলবেন না। তখনই তে সামনে চলে আসে এবং বলা শুরু করে, আমি জাঙ্কুককে ভালোবাসি, আর যদি ওর বিয়ে হয় শুধুমাত্র আমার সাথেই হবে, আর কারোর সাথে না। ভালোবাসেন মানে? আর আপনি সেই মেয়েটা না আমি কালকে যাকে হোটেলে দেখেছিলাম? হ্যাঁ জানো, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর এখন তোমাকে আমার বিয়ে করতে হবে। ইম্পসিবল, কখনোই সম্ভব না। আমি আপনাকে চিনি না, জানি না, কোথা থেকে এসে বলবেন বিয়ে করতে আর আমি বিয়ে করে নেব? বিয়ে পরে চেনা জানা বোঝা সব হবে। আপনি কে, কেন আমার উপর দাবি দেখাচ্ছেন? আমি তোমার হবু বউ, যাকে তুমি এখন বিয়ে করবে, তাই আমি তোমার উপর দাবি দেখাচ্ছি। জাঙ্কুক এ কে, সত্যি করে বলো তো।
দেখি না। ডোন্ট শাউট। আমি আপনার না মেয়ে হই না সম্পর্কে কিছু হই, তাই চুপচাপ থাকুন। তুই আমার সাথে এখনো রাগ করে আছিস শুধুমাত্র একটা চড়ের জন্য? বললাম না চুপ করে থাকুন। এখানে আমি কোনো আগের কথা তুলতে আসিনি, এখানে আমি শুধু জাঙ্কুকে বিয়ে করতে এসেছি। তো জানো আপনি আমাকে এখন বিয়ে করবেন কিনা? কেন তোকে বিয়ে করবে? ও শুধু আমাকে ভালোবাসে, কেন তোকেও বিয়ে করবে? লিসা ডোন্ট শাউট। ছোটবেলা থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিস তুই আমার কাছ থেকে, এখন সময় এসেছে আমার কেড়ে নেওয়ার। তুই দেখতে থাক শুধু আমি তোর কাছে কি কি কেড়ে নিই। আমি কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টর, জাঙ্কুকের বাবা। তো এখান থেকে চলে যাও যদি জেল খাটতে না চাও। ও মাই গুডনেস, আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? শুনুন, আমার ভাইয়া একজন আর্মি অফিসার, সো বি কেয়ারফুল। আমাকে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর তার নাম হচ্ছে জন হসক। যদি চিনতে পারেন তো কন্ট্যাক্ট করে নিয়েন। আর শুনে নিয়েন আমি কি জিনিস, যা একবার চাই সেটা নিজের করেই ছাড়ি। জন হসকের বোন এটা? তাহলে তো মেনে নিতেই হচ্ছে। শুনেছিলাম মেয়েটা অকারণে কিছু করে না। কারি সাহেব আপনি বিয়ে শুরু করুন, জাঙ্কুক আমাকে বিয়ে করবে তাই না জানো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর একটা খেলনা পিস্তল দেখালেই না সেটা আসল গান হয়ে যায় না। ও তাই, এটা আপনার খেলনা মনে হচ্ছে? দাঁড়ান আমি ট্রাই করে দেখাচ্ছি। এটা বলে লিসার হাতের পাটতে একটা শুট করে দেয়। প্লিজ আমার স্ট্রবেরি প্রিন্সেসকে মেরো না। ও স্ট্রবেরি প্রিন্সেস, নামটা সুন্দর কিন্তু নামটার সাথে মানুষটার একদম মিল নেই। প্লিজ ওকে কেউ হসপিটালে নিয়ে চলো। আমাকে বিয়ে করুন, তারপরে আমার লোকরাই ওকে হসপিটালে নিয়ে যাবে। আমি পারবো না। ঠিক আছে, আমার কামালও তাহলে দেখো। এরপর তের কিছু লোক গিয়ে আরবের মাথায় গান ঠেকায়। প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। আগে এখানে সাইন করো তারপরে। আমাকে বিয়ে করে তোমার কি লাভ বলো তো সেটা তুমি? লাভটা একটা আছে জানো, তুমি আগে সাইনটা করো তারপরে সবকিছু জানতে পারবে। তারপর জাঙ্কুক ভয় পেয়ে সাইন করতেই যাবে, তখনই লিসা বলে ওঠে, তাহলে আমার কি হবে জাঙ্কুক? তুমি আমাকে ছেড়ে ওকে বিয়ে করছো? একদম চুপ, এখন তো হাতে মেরেছি, মরতে না চাইলে একদম চুপচাপ থাক। এরপর জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে যায়। এবার তো ওকে হসপিটালে নিয়ে চলো। তারপর তে কিছু লোককে ইশারা করে এবং তের কিছু লোক লিসাকে হসপিটালে নিয়ে যায়। বাবা আমাদেরকে বাড়িতে নিয়ে চলুন, আমি এখন আপনার বৌমা। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না তে। ঠিক ভুল সেটা আমি বুঝে নেব, আপনি শুধু আমাদের বাড়িতে নিয়ে চলুন। তোমার শাশুড়ি মামার জন্য অপেক্ষা করছে তো। তে তুই কি কাজটা ঠিক করলি? তুই ছেলেটাকে কেন এভাবে বিয়ে করলি? ভাইয়া আমার মেজাজটা এখন খারাপ করো না, আমার মুডটা এখন ভালো আছে তো ভালোই থাকতে দাও। ঠিক আছে তুই যা ভালো বুঝিস তাই কর। আমি আমাদের অ্যাপার্টমেন্টে চলে গেলাম। ঠিক আছে যাও। তোর সাথে কোনো লোক দিতে হবে নাকি? কোনো দরকার নেই, আমি একাই 100, আমি সবকিছু সামলে নিতে পারবো। তুই চলে যা। এরপর আরএম জাঙ্কুক আর তেকে বাড়িতে নিয়ে যায়। তের লোকজন ওদের অ্যাপার্টমেন্টে চলে যায়, যেটা তে এসে নতুন কিনেছিল। বাসায় গিয়ে জিন দরজা খুলে দেয়। তুমি কে? ওর তো ভির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আমি আপনার বৌমা কিম তিয়াং। ওই ভিটি বাদ দিন। ভি বাদ দিব মানে? আমার ছেলের বউ তো ওই হওয়ার কথা ছিল। তুমি কে? কেন বিয়ে করেছো ওকে? বেশি কথা বলবেন না। এই কান দিয়েছেন তো, কান দিয়ে সবাইকে মেরে ফেলবো। একদম চুপচাপ থাকবেন, বেশি কথা বললে একদম শেষ করে দেবো সবাইকে। গান? আবার গান নিয়ে কেন তুমি ঘোরাঘুরি করছো? জিন বেশি কথা বলো না, ও ভিতরে যাচ্ছে তো ওকে ভিতরে যেতে দাও। জাঙ্কুক তুমি আমাকে তোমার রুমে নিয়ে চলো। তখন জাঙ্কুক রাগ করে একাই নিজের রুমে চলে যায় এবং রুমে গিয়ে ভাবতে থাকে, তাহলে ওই মেয়েটা ওকে লিসা বলে ডাকলো কেন? আর ওই আঙ্কেলের তো একটাই মেয়ে, তাহলে ওই মেয়েটা কেন বললো যে তুমি আমার বাবা না? তখনই তে জাঙ্কুকের রুমে আসে। তোমার সাহস কিভাবে হলো তুমি আমার রুমে এসেছো? এক্সকিউজ মি, আমি তোমার বিবাহিত বউ, আর কোন বউয়ের জামাইয়ের ঘরে আসতে সাহসের প্রয়োজন হয় না। আমি তোমাকে বউ বলে মানি না। সেটা তোমার একদম পার্সোনাল ব্যাপার, তুমি মানবে কি না মানবে। তুমি মানো বা না মানো জানো, আমি তোমাকে জামাই বলে ঠিকই মানি। আমাকে বাহিরে যেতে দাও। বাহিরে যাও তো দূরে থাক, রাত 10টার পরে যদি কোনোদিন বাড়িতে ফেরো তাহলে তোমার খবর আছে। আর এখন বাজে 11টা, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমার সাথে এরকম করছো? তুমি তো আমাকে কোনো ক্ষতি করনি, তার জন্য তো আমি তোমাকে কিছু বলিও নি। যদি আমাকে ক্ষতি করতে তাহলে কি তোমাকে আমি এতক্ষণ বাঁচিয়ে রাখতাম সোনা? দেখো আমি ভিকে ভালোবাসি, তুমি কেন আমাদের পথের কাটা হলে? আর একবারও ওই ভি বা লিসার নাম আমার সামনে উচ্চারণ করবেন না, ভালো হবে না। আমি ওকে সহ্য করতে পারি না।
কেন, কি করেছে তোমাকে ও? আমি চাই না আমাকে আর ওই লিসার সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, অন্তত পক্ষে আমার সামনে ওই লিসার নাম আর কখনো নেবেন না। জাঙ্কুক কেন এই মেয়েটাকে বিয়ে করলো বলো তো? ও তোর ফির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। দেখো জিন, জাঙ্কুক ওকে বিয়ে করেনি। আমার মনে হচ্ছে মেয়েটা একটা মাফিয়া, আর এই মেয়েটা জাঙ্কুককে জোর করে বিয়ে করেছে। জোর করে বিয়ে করলো আর মেনে নিলে তুমি? কি করব বলো তো? ও ফিকে একবার শুটও করেছে। তাহলে তুমি ওইখানে কি করলে? আমি কি করব বলো তো? আমার রিটার্ন হয়ে গেছে। ওইখানে আমাদের সব আত্মীয় ছিল, যদি চাইতো তাহলে সবাইকে মেরে ফেলতো। মেয়েটা এত বড় সাহস, ও ফিকে শুটও করেছে। দেখো জিন, বিয়ে তো হয়ে গেছে, তুমি ওকে মেনে নাও। তুমি কিভাবে এসব কথা বলতে পারছো জাঙ্কুকের বাবা হয়ে? তুমি জানো জাঙ্কুক ফিকে কতটা ভালোবাসে? সেই ছোটবেলা থেকে জাঙ্কুক ফিকে ভালোবাসে, সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু প্লিজ তুমি ওকে মেনে নাও, না হলে সবাইকে মেরে ফেলবে। ওর সাথে অনেক লোক আছে, আর তুমি দেখলে না তোমাকে কিভাবে গান দেখালো। জিন রান্না করছিল, তখন সেখানে তে যায়। কি করছো তুমি আম্মু? কি হলো, কথা বলছো না কেন? বোবা হয়ে গেছো নাকি? তুমি কথাই বলতে পারো না? হ্যাঁ, আমি কথা বলতে পারি না। কেন তুমি এখানে এসেছো? তোমাকে কি আমি এখানে ডেকেছি? ওহো আম্মু, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমার সাথে কি তোমার ভালোভাবে কথা বলার মনে চায় না, নাকি তুমি আমার আসল রূপ দেখতে চাও? তোমার সাথে আর কিভাবে কথা বলবো আমি? মারা যেভাবে মেয়েদের সাথে কথা বলে, শাশুড়ি যেভাবে বৌমার সাথে কথা বলে, তুমি সেভাবে আমার সাথে কথা বলবে? জানো আম্মু, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। এটা বলে তেজিনকে জড়িয়ে ধরে। তোমরা ভয় পেও না, আমি এমনিতে তোমাদেরকে কিছুই করব না, তো আমাকে রাগাবে না কখনো। মা, আমি অফিসে যাচ্ছি, ব্রেকফাস্ট কি দিবে আমাকে? হ্যাঁ, দিব না মানে? খেয়ে যা। দাও আম্মু, আমি দিয়ে আসছি। তখনই তে জাঙ্কুকের জন্য খাবার নিয়ে যায়। নাও জানো, খেয়ে নাও। আমাকে জানো জানো বলা বাদ দেবে। আমার নাম আছে, আমাকে নাম ধরে ডাকবে। আর তোমার আনা খাবার আমি খাবো না। খাবে না? তোমার বাবা মনে হয় সকাল সকাল বাড়ি থেকে চলে গেছে কোনো কাজের জন্য। শুধু একবার আমার লোককে ফোন করবো, তবে তোমার বাবা। দাও, খেয়ে নিচ্ছি। গুড বয়। তুমি আমাকে গালি কিস করলে কেন? আমার জামাইকে আমি কিস করব না তো কে কিস করবে জানো? তে বেশি বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি করব না, ঠিক আছে করলাম না। তুমি আজকে রাতে আসো, তারপরে বাড়াবাড়ি কাকে বলে তোমাকে আমি দেখাবো। আর শোনো, রাত 10টার আগে যেন বাড়িতে আসা যায়। আমার অফিস আছে, কাজ আছে, তোমার মতো গুন্ডামি করে খাই না। আমি যখন ইচ্ছা তখন বাড়িতে আসবো। তোমার কাজ থাকলে আমি বলছি না, তোমার কাজ ফেলে দিয়ে তুমি আমার কাছে চলে আসো সোনা। আমার লোক তোমাকে সব সময় পাহারা দেবে জানো, তুমি সবসময় সেফ থাকবে। কেন তোমার লোক আমাকে পাহারা দিবে? কারণ তুমি আমার জামাই। আমাকে সবাই যেমন সবসময় পাহারা দেয়, তেমনি তোমাকেও পাহারা দিবে। তুমি তোমার কলিজা, তোমার কিছু হলে তো আমি মরেই যাব। তে বেশি বাড়াবাড়ি করো না। যাও জানো, এখন অফিসে যাও। এরপর জাঙ্কুক অফিসে চলে যায়। আম্মু, কি কাজ আছে বলো, আমি করে দিচ্ছি। আমার কাজের কোনো দরকার নেই। তুমি আমাকে কাজ বলবে কি বলবে না? দেখো, আমার এখন কোনো কাজ নেই। যখন কাজ বাড়ে আমি তোমাকে বলবো, তুমি করে দিও। ওকে আম্মু, থ্যাংক ইউ। জাঙ্কুক আজকে একটু দেরি করে বাড়িতে ফেরে, কারণ জাঙ্কুকের আজকে অফিসে অনেক কাজ ছিল। 2 দিন ধরে অফিসে যায় না, তাই অনেক কাজ বেড়ে গিয়েছিল। জাঙ্কুক এসে সোজাসুজি নিজের রুমে চলে যায়। তখনই তে ওর সামনে এসে দাঁড়ায়। আমি 2 দিন ধরে যাই না, অফিসে অনেক কাজ। আমি জানি জানো, আমি জানি তোমার অফিসে আজকে অনেক কাজ ছিল, তাই তুমি একটু দেরি করে ফেলেছো। কোনো সমস্যা নেই, আমি কি তোমাকে কিছু বলছি? তুমি কিভাবে জানলে আমার অফিসে আজকে কাজ ছিল? আমি বললাম না, আমার লোক তোমার পিছনে সব সময় থাকবে। প্লিজ তুমি আমাকে আর জ্বালাতন করো না। মা বাবাকে বলেছিলাম খেয়ে শুয়ে পড়তে, মা বাবা শুয়েও পড়েছে। আমি তোমার জন্য এখনো খাইনি জানো, আমার অনেক খিদা পেয়েছে। যাও ফ্রেশ হয়ে আসো, আমরা দুজনে একসাথে খাবো। তুমি কি আমার একটা কথাও বোঝার চেষ্টা করো না তে? আমি বলেছি এখন ফ্রেশ হয়ে আসো, আমার ক্ষুধা লেগেছে। তারপর জাঙ্কুক চুপচাপ ফ্রেশ হয়ে আসে। জাঙ্কুক আর তে ঘুমাবেই, তখনই জাঙ্কুক হঠাৎ করে কি যেন বলে ওঠে। তুমি জানো
আমি ভিকে কতটা ভালোবাসি, সেই ছোট্ট থেকে আমাদের ভালোবাসা। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। তুমি আমাকে ভয় দেখিয়ে নিজের করে কতদিন রাখতে পারবে? যদি তুমি মনে করো যে তোমাকে আমি একদিন না একদিন ভালোবাসবই, তাহলে তুমি একদম ভুল করছো। আমি তোমাকে কখনো ভালোবাসবো না। কি হলো, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তে জাঙ্কুকের প্রশ্নের একটা উত্তরও দিচ্ছিল না, কারণ তের অনেক রাগ উঠে গিয়েছিল। আসলে তে লিসার কথা শুনতেই পারে না। আমি বলেছি না আমার সামনে কখনো লিসার কথা বলবে না। কেন বললে আমার সামনে তুমি লিসার কথা? এখন ঘর থেকে বেরিয়ে যা, আমাকে একা থাকতে দে। তে তুমি তুই তুকারি করছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর আমি ঘর থেকে বেরিয়ে কোথায় যাব? আমি তোকে অনেকবার বলেছি তুই আমার সামনে লিসার কথা বলবি না। তোকে আমি ভালোবাসি বলে এখনো কিছু বলছিলাম, না হলে তোকে আমি শেষ করে দিতাম। তাহলে আমাকে মেরে ফেলো, তাও আমি শান্তি পাবো। এটা বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায় এবং তে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে আসার পরেই ঘরে থেকে কি যেন শব্দ শুনতে পায়, কারণ তে ঘরের ভিতরে ভাঙচুর শুরু করে দিয়েছে। মেয়েটা পাগল নাকি? তে দরজা খোলো বলছি। জাঙ্কুকের কথার কোনো উত্তর না দিয়ে তে এক মুহূর্ত থেকে শুধু ভাঙচুর চালিয়ে যাচ্ছে, আর জাঙ্কুক এদিক থেকে ডাক পাচ্ছে। স্যার, ম্যাম অনেক রেগে গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কি বলছো কি? আমি এখনই আসছি। কোন পর সুগার জাঙ্কুকদের বাড়িতে চলে যায় এবং দরজায় কড়া নাড়ে। এখন আবার কে আসতে পারে? জাঙ্কুক তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয়। আপনি এখানে? তে কোথায়? আপনার বোনটা মনে হয় একদম পাগল, ঘরের ভিতর ভাঙচুর শুরু করে দিয়েছে। আর আপনাকে খবর দিল কে? বেশি কথা বলো না। রুম কোন দিকে? তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। তখন জাঙ্কুক সুগাকে নিজের রুমের দিকে নিয়ে যায়। তে দরজাটা খোল বলছি। তে দরজাটা খোল, আমি সুগা। দরজা ভাঙো। কেন দরজা ভাঙতে হবে কেন? আমি যা বলেছি তাই করো। তখন জাঙ্কুক আর সুগা মিলে দরজাটা ভেঙে দেয়। কেন পাগলামি করছিস সেরকম? এই ফ্লাওয়ার বাস দিয়ে আয়নার কাজ ভেঙে ফেলেছে। এখন একটা কাজ হাতে নিয়েছে তার নিজের হাত কাটবে বলে। তে তুই কেন এরকম করছিস? ভাইয়া আমাকে ছেড়ে দে, আমাকে আমার কাজ করতে দে। যাকে আমি এত ভালোবাসি, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। সবসময় লিসা লিসা আর লিসা। হ্যাঁ ভাইয়া আমাকে ছাড় বলছি। তেকে এভাবে থামানো একদমই সম্ভব না, ও তো একদম ভায়োলেন্ট হয়ে গিয়েছে। এটা বলেই সুগা তের ঘাড়ে একটা ইনজেকশন বসিয়ে দেয় আর তে ওখানে অজ্ঞান হয়ে যায়। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, লিসাকে জাঙ্কুক আর জাঙ্কুকের পরিবার কেন ভি বলছে, আরো অনেক প্রশ্ন। সব প্রশ্নের উত্তর তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। স্টোরিটাতে অনেক টুইস্ট আছে, তোমরা শুধু দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।